নদিয়ার মায়াপুরের রাজাপুরের জগন্নাথ মন্দিরে যথাযথ মর্যাদার সাথে অনুষ্ঠিত হল জগন্নাথ বলদেব ও সুভদ্রা মহারানীর স্নানযাত্রা উৎসব। উপস্থিত দেশ বিদেশের কয়েক হাজার ভক্ত। হরে কৃষ্ণ। আমি বাংলাদেশ থেকে এসেছি। এই জগন্নাথের স্নানযাত্রা উপলক্ষে জি, কেমন লাগছে এখানে অনুভূতিটা? অনুভূতি প্রকাশ করা যায় না। আনন্দ, অনেক আনন্দ হচ্ছে। এত মানুষ ভক্তদের দর্শন করছি, খুব আনন্দ হচ্ছে। আপনার নাম? আমার নাম হচ্ছে আখিরানী সরকার। শাস্ত্র অনুসারে জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমা তিথিতে স্বয়ম্ভু মনুর যজ্ঞের প্রভাবে আবির্ভূত হয়েছিলেন প্রভু জগন্নাথ দেবের। সেই কারণেই এই তিথিকে জগন্নাথ দেবের জন্মদিবস হিসেবে পালন করার নির্দেশ দেন স্বয়ং মনুই। আর চিরাচরিত প্রথা মেনে জগন্নাথ দেবের জন্মদিন উপলক্ষে অনুষ্ঠিত হয় জগন্নাথ বলদেব ও সুভদ্রা মহারানীর স্নানযাত্রা উৎসব। জানা যায় ভক্তরা বছরের একমাত্র এই দিনটিতেই জগন্নাথ দেবকে স্নান করাতে পারে। স্নানের পর মহাপ্রভুকে গজবেশে সাজানো হয়। স্নান যাত্রার পর শুরু হয় অনশন। এদিন সকাল থেকে শুরু হয় বিভিন্ন ধর্মীয় আচার অনুষ্ঠান। একাধারে যেমন চলে বিভিন্ন আচার অনুষ্ঠান, পাশাপাশি চলে বিশেষ পুজো। এরই সাথে অনুষ্ঠিত হয় ধর্মীয় ও সাংস্কৃতিক অনুষ্ঠানের। আর এদিনের এই অনুষ্ঠানের পর থেকে অর্থাৎ 23শে জুন থেকে 5ই জুলাই পর্যন্ত রাজাপুরের জগন্নাথ মন্দির বন্ধ থাকবে। ইসকনের জনসংযোগ আধিকারিক রসিক গৌরাঙ্গ দাস জানান, এই এক পক্ষকাল সর্বত্রই প্রভু জগন্নাথ দেবের দ্বার বন্ধ থাকে। কারণ হিসেবে তিনি জানান, কথিত আছে স্নান যাত্রার পরে শ্রী জগন্নাথ দেব এক পক্ষকাল দৃশ্যমান থাকেন না, তার জ্বর হয়। এই সবই তার লীলা। সেই সময় তিনি রাজবৈদ্যের অধীনে চিকিৎসিত হয়ে থাকেন। এই পর্বটিকে অনাসর বা অনবসর বলা হয়। হেতু এই সময় দারুব্রহ্মকে দেখা যায় না, সেহেতু তার পটচিত্রে পুজো দেন ভক্তরা। লীলা পুরুষোত্তম জগন্নাথ দেব জগতের নাথ তিনি। তার আবার জ্বর। কথিত আছে জ্বর সারাতে দৈতাপতিরা ওষুধ পথ্য অর্থাৎ মিষ্টি রসের পানা, বিশেষ পাচন ও নানান ধরনের মিষ্টান্ন ভোগ দেন। রাজবৈদ্যের আয়ুর্বেদিক পাচন খেয়ে এক পক্ষকালের মধ্যে সুস্থ হয়ে ওঠেন জগন্নাথ দেব। এরপর যখন নবমূর্তিতে জগন্নাথ দেব নানা বেশভূষায় সুসজ্জিত হয়ে দর্শন দেন, তখন সেই উৎসবকে বলা হয় নেত্রোৎসব বা নবযৌবন উৎসব। আজকে কি অনুষ্ঠানে আসা আপনাদের? জগন্নাথের স্নান যাত্রা চলছে। কখন এসেছে? পরমাত্মনে বলভদ্র সুভদ্রাভ্যাম জগন্নাথাতে নমঃ। জয় জগন্নাথ। আজ শুভ দিন। ভগবান জগন্নাথ দেবের স্নান যাত্রা মহা মহোৎসব মহা সমারোহে ইস্কনের শাখা কেন্দ্র রাজাপুর জগন্নাথ মন্দিরে পালন করা হচ্ছে। দেশ বিদেশের হাজার হাজার ভক্তবৃন্দ, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলেই এই মহা অভিষেকে অংশগ্রহণ করেছেন। জগতের নাথ জগন্নাথ, তিনি পরমেশ্বর ভগবান, এবং একমাত্র এই দিনেই সকলেই তাকে স্নান করাবার সুযোগ পান। এবং কথিত আছে তারপরে তার জ্বর হবে এবং তিনি লোকচক্ষুর অন্তরালে চলে যাবেন। পুনরায় রথযাত্রার দিন 7ই জুলাই জগন্নাথ দেব ভক্তদের দর্শন দিবেন এবং রাজপথে নেমে আসবেন। 3টি সুসজ্জিত রথ
রাজাপুর জগন্নাথ মন্দির থেকে মায়াপুর চন্দ্রোদয় মন্দিরে যাবেন, অস্থায়ী মাসির বাড়ি রূপে সেখানে অবস্থান করবেন। এই 5 কিলোমিটার অতিক্রম করে সকলেই তাতে অংশগ্রহণ করতে পারবেন। এবং কথিত আছে ভগবানকে রথারূঢ় অবস্থায় দর্শন করলে তার আর পুনর্জন্ম হয় না। রথে চ বামনম দৃষ্টা পুনর্জন্ম ন বিদ্যতে। সেই বিশ্বাস, সেই ভক্তিতে যুগ যুগান্তর ধরে চলেছে এই প্রথা। এবং এই বিভিন্ন অনুষ্ঠানে ভগবানকে দর্শন, স্পর্শন এবং তার সেবা করার সুযোগ পাবেন। জনসাধারণ যারা আসেননি তাদের এই রথের জন্য এবং এই স্নান যাত্রায় অংশগ্রহণ করার জন্য সাদর আমন্ত্রণ জানাই। রসিক গৌরাঙ্গ দাস, ইস্কন মায়াপুর, জনসংযোগ আধিকারিক, নদিয়া।